আমরা আলোচনা করতেছিলাম অধ্যায় 5 নিয়ে। কেউ যুক্ত হইছো ক্লাসে? হিসাব বিজ্ঞানের নীতিমালার সংজ্ঞা। হিসাব বিজ্ঞানের কাঠামোগত কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য হিসাব বিজ্ঞানীগণ কতগুলো নিয়ম নীতি ও আচরণবিধি মেনে চলে থাকেন। হিসাব প্রক্রিয়ায় ব্যবহৃত এই সকল নিয়ম নীতি ও আচরণবিধিকে হিসাব বিজ্ঞানের নীতি বলা হয়। হেলাল, শোনা যাচ্ছে? হেলাল, জি স্যার শোনা যাচ্ছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হিসাব বিজ্ঞানের নীতিমালার উপর এই সপ্তাহ পুরা ক্লাস নিতে বলা হয়েছে। এর উপর কোনো অঙ্ক নাই, যে কারণে আমরা এখানে কিছু সময় পড়াইয়া, যেটা গুরুত্বপূর্ণ বোর্ডের রেওয়া মিল, ভুল সংশোধনী রেওয়া মিল, এর উপর মনে হয় আরো ক্লাস নিলে কেমন হয়? স্যার ভালো হবে স্যার। ভুল সংশোধনী রেওয়া মিল গত ক্লাসে যেটা আমরা শেষ করছিলাম, ওটা কি যোগফল মিলছিল দুই পাশ? জি স্যার, জি স্যার, 1,76,000 টাকা আসছিল স্যার। আচ্ছা, দুইটা ভুল কি কি ছিল মনে আছে? জি স্যার, একটা খাতায় হলো লেখা আছে পণ্য স্যার। বিক্রয় ক্রয় হিসাবে লেখা হয়েছে, আর একটা ভাড়া জি হিসাবে স্যার, যোগফল 1000 টাকা যোগফল কম 1,000 টাকা লেখা কম হয়েছে। দেখানো হয়েছে। তো ক্রয় হিসাবকে বিক্রয় হিসাবকে ক্রয় হিসাবে লেখা হইলে এই ভুলটা কি এক পক্ষে ভুল হয়েছে না দুই পক্ষে ভুল হয়েছে? স্যার এটা অর্থাৎ দুই পক্ষে ভুল হয়েছে ডেবিটে ভুল স্যার। হয়েছে না ক্রেডিটে ভুল হয়েছে? স্যার এটা স্যার ডেবিটও ভুল হয়েছে স্যার, ক্রেডিটও ভুল হয়েছে। কারণ কি আমি স্যার ক্রেডিটটা লিখি নাই স্যার, বিক্রয় হিসাবটা, আর ক্রয়টা তো আমরা স্যার ডেবিটে লিখে ফেলছিলাম স্যার। আচ্ছা, ঠিক আছে। আর যখন ভাড়া হিসাবের যোগফল কম লেখা হয়েছে বা বেশি লেখা হয়েছে, তখন কয় পক্ষে ভুল হয়? স্যার এটা এক পক্ষে হবে স্যার, কারণ কি আমরা খালি ভাড়াতেই ভুল করছি স্যার, ভাড়া হিসাব কম লেখা হয়েছে স্যার এটা। গুড, কনসেপ্ট কিছুটা ক্লিয়ার হয়েছে। এবার বলো তো দেখি, ডাবল টাকা দিয়া দ্বিগুণ টাকা দিয়া সংশোধন করতে হয় কোন ভুলগুলাতে? স্যার আমরা যদি স্যার কোনো হিসাবকে ডেবিটটাকে ক্রেডিট করি বা ক্রেডিটটা হিসাবকে ডেবিট করি, তখন স্যার টাকা ডাবল করে স্যার হিসাবটা সম্পূর্ণ করতে হয় স্যার। আচ্ছা, একটা উদাহরণ বলো। স্যার ভাড়া হিসাব ডেবিট হবে, কিন্তু আমরা ভাড়া হিসাব লিখছি ক্রেডিট স্যার, তাহলে স্যার এখানে স্যার ডাবল হবে টাকা। এটা ক্রয় দিয়ে একটা উদাহরণ বলো। স্যার পণ্য ক্রয় হচ্ছে স্যার ডেবিট 5,000 টাকা, কিন্তু আমরা পণ্য ক্রয় লিখে ফেলছি স্যার ক্রেডিট, তাহলে স্যার এটা 10,000 টাকা হবে 10,000 টাকা স্যার। দিয়ে তখন সংশোধনী দাখিলাটা কি হবে? দিন দাখিল হবে স্যার যদি স্যার কম লিখি, তাহলে স্যার যে ক্রয় হিসাব ডেবিট হবে আর অনিশ্চিত হিসাব স্যার ক্রেডিট, আর যদি বেশি লিখে ফেলি তাহলে অনিশ্চিত হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট হবে স্যার। ক্রয় হিসাবভুক্ত হয় নাই, এটার জন্য এটা কি কোনো ভুল কিনা? পণ্য ক্রয় 5,000 টাকায় হিসাবভুক্ত হয়নি, এটা কি কোনো ভুল কিনা? জি স্যার, এখানে তো স্যার আমি যে বইতে লেখা হয়নি স্যার। তখন সংশোধনী যাবে, এটা কি হবে? এই স্যার জাতীয় ক্রয় হিসাব ক্রয় এবং ডেবিট। বিক্রয় গুলোকে ধারে ধরতে হবে। এই জাতীয় ক্রয় ও বিক্রয়কে ধারে ধরতে হবে। জি স্যার। ইমন, ভালো আছো? জি স্যার ভালো আছি স্যার, আমি হিলাল স্যার। ও, হেলালি ইমন নাকি? জি স্যার, জি স্যার। ও, তো
তো দাঁড়াচ্ছে যে জিনিসটা আমরা বলতেছিলাম যে ক্রয় হিসাবভুক্ত হয় নাই, বিক্রয় হিসাবভুক্ত হয় নাই, ক্রয় ফেরত হিসাবভুক্ত হয় নাই, বিক্রয় ফেরত হিসাবভুক্ত হয় নাই, এই জাতীয় লেনদেনগুলোকে ধারে ধরে সাধারণ জাবেদা দিয়ে দিতে হবে। তাহলে ক্রয় হিসাবভুক্ত হয় না, এটা সাধারণ জাবেদা কি হবে? স্যার ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, আর হচ্ছে হ্যাঁ। বিক্রয় হচ্ছে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, মোটামুটি অনেকেই যুক্ত হয়েছেন, হ্যাঁ 15-16 জন যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, তো এই সপ্তাহ পুরা হিসাব বিজ্ঞানের নীতিমালার আমার জানা মতে এখানে তোমরা যদি বই, নিশ্চয়ই সবার বই কেনা আছে, হিসাব বিজ্ঞানের নীতিমালার চ্যাপ্টার আর বোর্ডের প্রশ্ন যদি ম্যাচ করে মিলায়া দেখো, তো দেখবা যে এখান থেকে 2টা এমসিকিউ বেশি আসে না। এখন কি কারণে পুরা সপ্তাহ এটা পড়াইতে হবে আমি জানি না, যেহেতু আমি চাচ্ছি যে রেওয়া মিলের ভুল সংশোধনীটা আরেকটু মজবুত হই। এখন বাকি অন্য ছাত্রদের কোনো মতামত থাকলে বলো। আচ্ছা, তাহলে এক কাজ করো, একটা রেওয়া মিলের ছক কাটো যেখানে আমি ভুল রেওয়া মিলটা বলবো, এবং যে এটারে আজকের মধ্যে সলভ, আজকের ক্লাসেই সলভ করাবো। এটা আমার পার্সোনাল শীটের অঙ্ক। ছক কাটো। স্যার ছক কাটা শেষ। আচ্ছা, আর কেউ কি আছেন যে ছক কাটছেন? বলা শুরু করবো কিনা? রাইয়ান 2 জন কেন? একই সাথে রাইয়ান রাইয়ান 2 জন, একজন এডমিশন চাইতে পারে না? আচ্ছা, এইগুলো আমার শিক্ষাও কোনো লাভ নাই। তাহলে এক কাজ করো, লেখো বেলি ট্রেডার্স এর রেওয়া মিল, এই কথা লিখো, বেলি ট্রেডার্স এর রেওয়া মিল। বলবো? জি স্যার বলেন স্যার। হ্যাঁ, লিখেন ডেবিট পাশে প্রারম্ভিক মজুত পণ্য 25,000। একটু তাড়াতাড়ি লিখবা, যে যার লেখা হয় সে আওয়াজ দিবা যে স্যার লেখা হয়েছে। প্রারম্ভিক মজুত পণ্য 25,000। হেলাল লিখছেন? লিখছি স্যার। জি স্যার, জি স্যার লেখা শেষ। পরের এন্ট্রি ক্রয় 1,25,000। এখন যা বলবো সব ডেবিট। ক্রয় 1,25,000। জি স্যার লিখেছি স্যার। বিক্রয় ফেরত 10,000। মজুরি 40,000। মজুরি 40,000। আসবাবপত্র 1 লক্ষ। আসবাবপত্র 1 লক্ষ। প্রাপ্য হিসাব 20,000। জি স্যার। বিজ্ঞাপন 15,000। স্যার কি বলছেন? বিজ্ঞাপন 15,000। জি স্যার। পরের এন্ট্রি প্রাথমিক খরচ 50,000। রহিম রাজ লিখতে পারতেছো? ইয়েস স্যার, প্রাথমিক খরচ 50,000। এই রায়ান কে, এই যে এডমিট দিলাম তারপরেও সে দেখাইতেই আছে। উত্তোলন 20,000। উত্তোলন 20,000। হাতে নগদ 30,000। এই যে দেখো শীট, এই যে শীট। জি স্যার, তারপরে কি হবে? 30,000। সুনাম 40,000। 20,000 বলছেন?
সুনাম 40,000। পরের এন্ট্রি লেখো, আরেকবার বলবো, পুরাটা একবার বলবো, এখন লিখো। এবার যোগফল লেখো, 4,75,000। স্যার বলেন। 4,75,000। রাইয়ানের ফোন নাম্বার কারো কাছে থাকলে ওকে বলো যে এই অপচেষ্টা বন্ধ করে দে, জি অপচেষ্টা করতেছে, বিরক্ত করতেছে। ক্রেডিট পাশের এন্ট্রি বলতেছি, মূলধন 1 লক্ষ, একটা এন্ট্রি দুইবার করে বলবো, মূলধন 1 লক্ষ, প্রদেয় হিসাব 40,000, জি স্যার। প্রদেয় হিসাব 40,000, 6% ঋণ প্রদেশে 50,000, 40,000। জি স্যার। 6% ঋণ 50,000, বিক্রয় 2,50,000, জি স্যার। বিক্রয় 2,50,000, ক্রয় ফেরত 5,000, ক্রয় ফেরত 5,000, উপভাড়া 15,000, উপভাড়া 15,000, বাট্টা প্রাপ্তি 5,000, অনিশ্চিত হিসাব 10,000, অনিশ্চিত হিসাব 10,000, যোগফল স্যার, লিখছি। 4,75,000, যোগফল 4,75,000। লিখছেন? জি স্যার। জি আচ্ছা, এবার ভুলগুলা লিখো, 3টা ভুল আছে। 1 নাম্বার, অতিরিক্ত মূলধন 5,000 টাকা মূলধন হিসাবে লেখা হয়নি। অতিরিক্ত মূলধন 5,000 টাকা মূলধন হিসাবে লেখা হয়নি। লেখা হয়েছে? অতিরিক্ত মূলধন 5,000 টাকা মূলধন জি স্যার। হিসাবে লেখা হয়নি। 2 নাম্বার, বিক্রয় হিসাবে 5,000 টাকা কম লেখা হয়েছে। বিক্রয় হিসাবে 5,000 টাকা কম লেখা হয়েছে। এই ক্লাস রেকর্ড হচ্ছে তো? ইয়েস স্যার। 3 নাম্বার, মালিক কর্তৃক 3,000 টাকার পণ্য উত্তোলন হিসাবভুক্ত হয়নি। মালিক কর্তৃক 3,000 টাকার পণ্য উত্তোলন হিসাবভুক্ত হয়নি। রহিম রাজ লিখতে পারছেন? হেলাল লিখছো? জি স্যার। আবার বলা লাগবে? বলা লাগলে বলো। আমরা বলবো, আমরা বলা, তুমি একটু মিলাই নিতে করে বলো, কথা শোনা যায় না স্পষ্ট। আতিক, আতিক শুনতে জি পাচ্ছ স্যার। আমাকে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। রাওমিলটা কি লিখতে পারছো? স্যার, আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে অনেকগুলো দফা এন্টার আচ্ছা, করতে আমি পারিনি আবার স্যার। বলতেছি, মিলাইয়া নাও। ডেবিটের জি স্যার। এন্ট্রিগুলো হলো প্রারম্ভিক মজুদ 25,000, ক্রয় 1,25,000, বিক্রয় ফেরত 10,000, মজুরি 40,000, আসবাবপত্র 1 লক্ষ, প্রাপ্য হিসাব 20,000, বিজ্ঞাপন 15,000, প্রাথমিক খরচ 50,000, উত্তোলন 20,000, হাতে নগদ 30,000,
সুনাম 40,000। ক্রেডিটের এন্ট্রিগুলো বলছি, মূলধন 1 লক্ষ, প্রদেয় হিসাব 40,000, 6% ঋণ 50,000, বিক্রয় 2,50,000, ক্রয় ফেরত 5,000, উপভাড়া 15,000, বাট্টা প্রাপ্তি 5,000, অনিশ্চিত হিসাব 10,000। হ্যাঁ স্যার, সবগুলো লিখছি স্যার। আচ্ছা, এবার 3টা ভুল দেওয়া আছে সৃজনশীল পদ্ধতিতে অঙ্কটা। সৃজনশীল প্রশ্নগুলা কি বলে দিব? জি স্যার, বলে দেন। ক ক অবাস্তব সম্পদের পরিমাণ নির্ণয় করো। অবাস্তব সম্পদের পরিমাণ নির্ণয় করো। খ ভুল সংশোধনী জাবেদা দাও। গ শুদ্ধ রাওমিল প্রস্তুত করো। কেউ একজন 3টাই পড়ে শোনায় দেন তো, ক খ গ। স্যার, ক অবাস্তব সম্পদের পরিমাণ নির্ণয় করো। খ ভুল সংশোধনী জাবেদা দেখাও। গ শুদ্ধ রাওমিল প্রস্তুত করো। আচ্ছা, তাহলে কয়ের উত্তর বলেন। অবাস্তব সম্পদ নিশ্চয়ই তোমরা চিনো। কয়টা আছে অবাস্তব সম্পদ? ডেবিট পাশে না ক্রেডিট পাশে বলো তো? রাওমিলের কোন পাশে থাকে সম্পদ? স্যার, সুনাম আছে শুধু। একটু জোরে বলতে হবে যে বলো। খরচ আসবে না? জি, বাস্তব সম্পদের প্রাথমিক খরচ আসবে না? হ্যালো স্যার। হ্যাঁ বলো কয়টা? স্যার একটা তো স্যার। নাম বলো, অবাস্তব সম্পদের নাম বলো। স্যার সুনাম। আর নাই? স্যার প্রাথমিক খরচ আর সুনাম না? সুনাম অবাস্তব সম্পদ, ঠিক আছে। আর আর আছে কিনা? প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ, হ্যাঁ 2টা অবাস্তব সম্পদ আছে, সুনাম আর প্রাথমিক খরচ। বাকিরা শুনছো? ক্লাসে 30 জন, বাকিরা শুনছো কি কি অবাস্তব সম্পদ আছে? জি স্যার। প্রশ্ন থাকলে করো। প্রথমটার ভুল সংশোধনী জাবেদা, আমরা ক্ষয়ের উত্তর করতেছি। আমরা ক্ষয়ের উত্তর দিচ্ছি। ভুল সংশোধনী জাবেদা হেলাল আছেন লাইনে? জি স্যার। বলেন তো প্রথম ভুলটার সমাধান কি হবে? স্যার এই যে অতিরিক্ত মূলধন স্যার, এখানে হবে স্যার নগদান হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট স্যার। আর কেউ বলবেন কিছু? এটা হয় নাই, উত্তরটা হয় নাই। আতিক আছেন? ফারদিন আছেন? আতিক বলতে পারবেন কি হবে? আচ্ছা লিখে ফেলো। অনিশ্চিত হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। অনিশ্চিত হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, লিখে ফেলো। দ্বিতীয় ভুলের উত্তর বলেন। স্যার অনিশ্চিত হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। হ্যাঁ হয়েছে, উত্তর হয়েছে অনিশ্চিত হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তৃতীয়টার উত্তর কি হবে? স্যার উত্তোলন হিসাব ক্রয় হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। উত্তর হয়েছে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আবার 3টা উত্তরই আমি বলতেছি, মিলায় নাও বা লিখে ফেলবা, যা দরকার সে লিখে ফেলবা। দেখো প্রথম উত্তরটা যে দিছে সে ভুল যে জায়গাটায় করছে, এখানে বলছে মূলধন হিসাবে লেখা হয় না, এই কথা বলে নাই যে এই লেনদেনটা হিসাবভুক্ত হয় নাই।
এখানে এক পক্ষের ভুল হয়েছে, শুধু মূলধন হিসাব লিখতে বাদ পড়ছে। তাহলে মূলধন কি ডেবিট না ক্রেডিট বলো তো, একটু উত্তর দাও। মূলধন স্যার ক্রেডিট। মূলধন ক্রেডিট স্যার। মূলধন ক্রেডিট। তাহলে ভুলটা ক্রেডিটে হয়েছে, ডেবিটে কোনো ভুল নাই, এজন্য ডেবিটে কি হিসাব হবে? আর বলতে পারে এটা। আরে যখন কোনো হিসাবই খুঁজে পাওয়া যাচ্ছে না তখন কি হিসাব নামে বসবে? স্যার অনিশ্চিত অনিশ্চিত হিসাব। তাহলে অনিশ্চিত। প্রথমটার সমাধান হলো বলছি স্যার। অনিশ্চিত হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কি বলছি বলেন তো? অনিশ্চিত হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। অনিশ্চিত হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট। আতিক তো যুক্ত আছে দেখা যায়। আতিক, দ্বিতীয়টা বিক্রয় হিসাবে 5,000 স্যার। টাকা কম লেখা হয়েছে, এটা কি এক পক্ষের ভুল না উভয় পক্ষের ভুল? স্যার এক পক্ষের ভুল এটা। তাইলে এক পক্ষের ভুল হলে অনিশ্চিত হিসাব কথাটা আসে। তাহলে সমাধান হবে অনিশ্চিত হিসাব ডেবিট, জি স্যার। বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব আচ্ছা স্যার, যদি বলতে ক্রয় হিসাব কম লেখা হয়েছে তাহলে কি ক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট লিখতাম? আসলে মনে হয় নেটওয়ার্কে একটু প্রবলেম আছে, কথাটা বাবা স্পষ্ট বুঝি নাই, যদি আবার বলো ভালো হয়। মানে স্যার বিক্রয়তে কম লেখা হয়েছে এজন্য অনিশ্চিত হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট লিখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি ক্রয় ক্রয় যদি কম লিখতাম তাহলে ক্রয় তাহলে হিসাব ক্রয় হিসাব ডেবিট, ডেবিট, অনিশ্চিত অনিশ্চিত হিসাব ক্রেডিট, ক্রেডিট। তখন অনিশ্চিত হিসাব হিসাব ক্রেডিট credit। তো। ঠিক আছে স্যার, এটাই। আচ্ছা, তৃতীয়টা বলছে হিসাবভুক্ত হয় নাই, যখন কোনো লেনদেন হিসাবভুক্ত হয় নাই তখন নতুন করে জাবেদা দিয়ে দিলেই হবে। তোমরা ভুলের শ্রেণী বিভাগটা পড়ে নিবা, এক পক্ষের ভুল, দুই পক্ষের ভুল, মিশ্র ভুল, এগুলো শিখে নিবা। হ্যাঁ, বইতে আছে, আমরা আলোচনা করছি, আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করছি। তো হিসাবভুক্ত হয় নাই, পণ্য উত্তোলন জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এবার অনিশ্চিত হিসাব খতিয়ান প্রস্তুত করো। যে কজন যুক্ত আছো এবং তথ্যগুলো সব তুলছো তারা অনিশ্চিত হিসাব নামক খতিয়ানটা তৈরি করো। স্যার করছি স্যার। বলো। স্যার অনিশ্চিত হিসাব লিখে স্যার, তারপরে মূলধন লিখবো বিবরণী ঘরে, তারপরে টাকা বসাবো স্যার ডেবিট পাশে, তারপরে স্যার 5,000 টাকা বসাবো এখানে। আর স্যার দ্বিতীয়তে স্যার লিখবো বিক্রয়, আর ডেবিট পাশে স্যার ওই 5,000 টাকা বসাবো। তার মানে স্যার অনিশ্চিত হিসাব ডেবিট পাশে 10,000 টাকা আসে স্যার। অনিশ্চিত হিসাব হ্যালো নামক স্যার। খতিয়ানের রেজাল্ট বলো। 10,000 টাকা স্যার, স্যার 10,000 স্যার ডেবিট টাকা পাশে। হবে না স্যার, জিরো স্যার। হ্যাঁ, অনিশ্চিত আগের যে কটা ভুল সংশোধনী রাও মেইল করছি, অনিশ্চিত হিসাবের ফলাফল কি আসছে? জিরো আসছে না? কি জি বলো? স্যার। এটাও তো জি জিরোই স্যার, আসছে। ব্যালেন্স। জি স্যার, ব্যালেন্স বিডি হবে স্যার এখানে। রাও balance মেইলে BD হলো। অনিশ্চিত হিসাব আছে না ক্রেডিট পাশে? জি স্যার, জি 10,000 স্যার টাকা। আছে। 10,000 টাকা। আর এখন আমাদের দুইটা জায়গায় অনিশ্চিত হিসাব কত আছে? ডেবিট আছে না ক্রেডিট আছে বলো? ডেবিটে ডেবিট 10,000 আছে টাকা স্যার, আসে স্যার। 10,000। 10,000। তাইলে ডেবিট 10,000, ক্রেডিট 10,000, ব্যালেন্স কত? জিরো। জিরো স্যার। জিরো জিরো। তাহলে এবার সঠিক রাও মেইলটা, শুদ্ধ রাও মেইলটা প্রস্তুত করো, স্যার করছি। চেষ্টা করো। শুদ্ধ রাও মেইলটা চেষ্টা করো। অঙ্ক করতে করতে একটা কথা বলো তো, দেখি দেখি তোমাদের, এই যে ক্লাস খুলতে পারলো না, আবার মে মাসে চলে গেল, এইটা বলো দেখি যৌক্তিক ভাবে তোমাদের জন্য কল্যাণ হয়েছে না অকল্যাণ হয়েছে? রহিম স্যার, রাজ, উত্তর কি? স্যার অকল্যাণ হয়েছে হিসাব করতে গেলে। প্রত্যেকটা জিনিসেরই কমপক্ষে দুইটা পৃষ্ঠা থাকে, কি বলেন, একটা মুদ্রারও দুপিঠ থাকে। হ্যাঁ, স্যার তোমার যুক্তি কি, কেন কল্যাণ হয়েছে অকল্যাণ হয়েছে?
কারণ স্যার আমাদের এই 6-7 মাস ধরে কলেজে ক্লাস করতে পারতেছি না, পাঠদানে সব অসুবিধা হইতেছে। অনলাইনে ক্লাস করতে করতে এই একঘেয়েমি বলবো না, এই মনোযোগটা বসে না। ঠিক আছে, এটা একটা আমরা তো স্যার বড়, কলেজে মুভি দেখতে পারলাম। না এটা একটা বড় যুক্তি, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আর আর কোনো অকল্যাণের কারণ আমার আচ্ছা, কাছে? অকল্যাণ বলতে পারবো না, কিন্তু বাংলাদেশ 39টা সেক্টরই খোলা, শিক্ষা সেক্টরটাই বন্ধ। এটা স্যার একদম অযৌক্তিক সেটা কথা। আমার কাছে একটা যুক্তি আছে, সেটা তোমাদের কাছে কতটা গ্রহণযোগ্য আমি জানি না। আপনারা পিস্টোরিয়াস বলে একজন ব্যক্তির নাম শুনবেন, সাউথ আফ্রিকার একজন বিখ্যাত দৌড়বিদ, পিস্টোরিয়াস। ইউশন বল। ও ঠিক আছে। অলিম্পিকে গোল্ড মেডেল পাইছে, কিন্তু ওর 2টা পা না, একটা পা নাই। আর্টিফিশিয়াল পা নিয়ে দৌড়াইয়া সে গোল্ড মেডেল পাইছে। এখন এই আর্টিফিশিয়াল পাটা যখন খুলে ফেলে তখন কি সে দৌড়াইতে পারবে? নো স্যার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যাচারাল যেটা দিছে, এইটার যে ফাংশন সেটা আর্টিফিশিয়াল দিয়া পুরাপুরি হয় না, তাই না? রোবট বানাইছে মানুষের বিকল্প, জাপানিরা উন্নত উন্নত রোবট বানাইছে। আমি সুযোগ পেলে এই রোবটের উপর দেখি, প্রোগ্রাম দেখি। জাপানের প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও রোবট চলে গেছে। ওরা রোবট দিয়া জমিতে কাজ করায়, ওরা রোবট দিয়া খানা বানানোর কাজ করে। বাংলাদেশেও শুনছি গুলশানে কোন রেস্টুরেন্টে 2টা রোবট নিয়ে আসছে, হ্যাঁ, রোবট দিয়া খাবার ডেলিভারি দেয়, ওই ভিতরে সার্ভ করে। আর এই রোবট দেখার জন্য মানুষ যায় ওইখানে। এনিওয়ে, রোবট দিয়া মানুষের কিছু কাজ রিপ্লেসমেন্ট হয়, কিন্তু মানুষের রিপ্লেসমেন্ট হয় না। কি বলেন? আমি বুঝাইতে পারছি কিনা কথাটা? ইয়েস স্যার। রোবট দিয়া কাজের রিপ্লেসমেন্ট হয়, কিন্তু মানুষের রিপ্লেসমেন্ট হয় না, সম্ভব না। হ্যাঁ, সম্ভব না। তো যে পড়া ক্লাসরুমে হয়, সেই পড়ার রিপ্লেসমেন্ট হচ্ছে অনলাইন ক্লাসে, কিন্তু সেটা পুরাপুরি রিপ্লেসমেন্ট করা সম্ভব না। কারণ সিটি কলেজে আমার অনেক দিনের অভিজ্ঞতা, তো 24 বছর চাকরি করছি, 25 বছর চলতেছে। তো সরকারি নিয়মে জুলাইয়ের 1 তারিখ থেকে ক্লাস শুরু হইলে ফেব্রুয়ারির 28 তারিখের মধ্যে সিটি কলেজে ফার্স্ট ইয়ারের ক্লাস শেষ হয়, মার্চে ফার্স্ট ইয়ার ফাইনাল নেয়, এপ্রিলে ইন্টারমিডিয়েট পরীক্ষার ফাঁকে ফাঁকে কিছু পরীক্ষা হইয়া ওরা সেকেন্ড ইয়ারে উঠায় দেওয়া হয়। আর আমরা আজকে মার্চের শেষ পর্যায়ে 5 নাম্বার অধ্যায়ে আছি, কোর্সের অর্ধেক হয়েছে। তাইলে ক্লাসের পরিবর্তে ক্লাস হয়েছে, কিন্তু সেটা লাইভ ক্লাসের মতো অতটা কার্যকর বা ইফেক্টিভ হয় নাই। আপনাদের মধ্যে আজকেরই যে চিত্র, 29 জন ক্লাসে আছেন, কিন্তু পার্টিসিপেট করছিলেন 36 জন, বাকি 7 জন এমনি বের হয়ে গেছে, অ্যাটেন্ডেন্স দিয়ে বের হয়ে চলে গেছে। তো এটা মানে সাপ্লিমেন্টারি ফুড আর কি। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তো সে সব ধরনের খাবার খেতে পারে না, অসুস্থতা চলে আসে, তখন তার ফুড সাপ্লিমেন্ট দেওয়া হয়। বিভিন্ন পুষ্টিকর খাদ্যের সমন্বয়ে খাবার তৈরি করে পাউডার বানায়, ওটা পানিতে ভিজায়া গোলায়া তারপরে খাওয়ায় দেওয়া হয়, যাতে সে ভিটামিনও পায়, শর্করাও পায়। হ্যাঁ, এরকম সব ধরনের খাবারের সংমিশ্রণে একটা সাপ্লিমেন্ট তৈরি করা হয়। আমরা ওই সাপ্লিমেন্ট নিচ্ছি। এতেও অনেকে উপকৃত হবে যদি সে মনোযোগ সহকারে করে, কথাগুলো ফলো করে, লিখে। কিন্তু দুর্ভাগ্যবশত তোমরা লেখার অভ্যাস খুব কম। শুদ্ধ রাওমিল কারো প্রস্তুত করা হয়েছে কিনা বলেন? স্যার বলবো? হ্যাঁ বলো, শুধু পরিবর্তনগুলো বলে দাও, পুরা রাওমিলটা বলার দরকার নাই। ওকে স্যার। অতিরিক্ত মূলধনের সাথে যোগ 1,05,000। মূলধনের সঠিক ফিগার হলো 1,05,000। 5,000। হ্যাঁ, তারপরে বিক্রয়ের সাথে 5,000 যোগ করছি, হ্যাঁ 2,55,000। 2,55,000, হ্যাঁ ঠিক আছে। তারপর ক্রয় মাইনাস 3,000, 1,22,000 হবে। হ্যাঁ, 1,25,000 থেকে। আর এই স্যার যোগফল হবে স্যার। না না না, তাহলে তো রাওমিল মিলবে না। শুধু ক্রয় 1,22,000 লিখলে রাওমিল মিলবে না। শেষের সংশোধনী জাবেদাটা কি ছিল? উত্তোলন ডেবিট স্যার।
কেউ একজন বলছিলেন খুব হালকা আওয়াজে শোনা গেছে, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কে বলছিলেন এটা? নাম বলেন। আমি স্যার বলছিলাম আতিক উত্তোলন স্যার। হিসাব ডেবিট। আতিক। স্যার আতিক কি আজকাল বর্ণচোরা হয়ে গেছেন নাকি? আতিক, না স্যার, আমার হেডফোনটা স্যার ছিঁড়ে গেছে, তো ওই জন্য আর কি কথা আচ্ছা, স্পষ্ট শোনা যায় না স্যার। ক্লাস কি মোবাইলে করো? মোবাইলে? জি স্যার। আচ্ছা, তো উত্তোলনকে সংশোধন করতে হবে কি হবে না? স্যার হবে স্যার, Yes, sir, উত্তোলনে হবে। যোগ করতে হবে স্যার। উত্তোলন জাবেদায় ডেবিট, রেওয়া মিলেও ডেবিট, আর অ্যাকাউন্টিং এ ডেবিটে কি হয়? স্যার যোগ হয় স্যার। তাহলে উত্তোলনের সঠিক ফিগার কত হবে? 23,000। রেওয়া মিলে আছে 20,000, 20,000। আরো যোগ হবে 3,000, 23,000। রাইট। জি স্যার। আর ক্রয় কমে গেছে, হয়ে গেছে 1,22,000। দেখেন, কারো কোনো প্রশ্ন থাকলে করেন। আমাদের একটা সমাধান হয়ে গেছে। আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি, যদি সময়ে কুলায় দিলে আমরা এখনই করে ফেলবো। 9-10 মিনিট ক্লাস আছে। বলবো আরেকটা তৈয়ার আপনারা লেখার জন্য? Yes, sir, জি বলেন। স্যার বলেন। শুরু করবো? জি স্যার বলেন স্যার। জি স্যার। ছোট অঙ্ক, হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাবে। এটা আপনাদের জন্য পরীক্ষা, বলতে পারেন এক ধরনের পরীক্ষা। এই যে শীট দেখাচ্ছি আমি, এই শীট থেকে আমি বলতেছি, একটু দ্রুত হাত চালাবেন। বলা শুরু করলাম। লেখো উত্তোলন ও মূলধন পাশাপাশি। উত্তোলন ও মূলধন 10,000, 1,00,000। জি স্যার, তারপরে? উত্তোলন ও মূলধন 10,000, 1,00,000। 10,000 কি ডেবিট না ক্রেডিট? স্যার ডেবিট। ডেবিট স্যার, আর ডেবিট। 1,00,000 হলো ক্রেডিট। তার মানে জি 10,000 স্যার। উত্তোলন, 1,00,000 মূলধন। পরের এন্ট্রি ক্রয় ও বিক্রয়। $80,000, জি স্যার। 1,20,000। ক্রয় ও বিক্রয় 80,000, 1,20,000। জি স্যার লিখছি, নেক্সট। প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব। জি স্যার। টাকা হলো 50,000, 10,000। জি স্যার, তারপরে? তারপরের এন্ট্রি হলো বেতন। বেতন। জি স্যার। 60,000। জি তারপরের স্যার, এন্ট্রি তারপরে? ভাড়া 40,000। জি স্যার। আসবাবপত্র 80,000। এগুলা কি সব ডেবিট না ক্রেডিট? এই যে বলছি স্যার ডেবিট স্যার। ডেবিট। আসবাবপত্র 80,000। মজুরি 15,000। মজুরি 15,000। জি স্যার। পরের এন্ট্রি 6% ঋণ। এটা কি ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। ক্রেডিট স্যার। হ্যাঁ। মজুরি, সরি, 6% ঋণ 1,00,000। জি স্যার। কমিশন প্রাপ্তি জি স্যার, টাকা। 20,000। ক্রেডিট কিন্তু। তারপরে স্যার? লাস্ট এন্ট্রি অনিশ্চিত হিসাব ডেবিট 15,000। রামিলের যোগফল 3,50,000। জি স্যার লেখা শেষ। এবার দুইটা ভুল আছে, তাহলে- লিখে ফেলো। 1 নাম্বার, ক্রয় হিসাবে 10,000 টাকা লিখতে বাদ পড়েছে। ক্রয় হিসাবে 10,000 টাকা লিখতে বাদ পড়েছে।
জি স্যার, তারপরে স্যার আচ্ছা, সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন করতেছি, মনোযোগ দিয়ে শুনে তারপরে যে পারো আগে উত্তর দিবা। এই যে যা লিখছি এটাকে যদি বলা হইতো ক্রয় হিসাব 10,000 টাকা হিসাবভুক্ত হয়নি, তাহলে উত্তর কি একই হইতো কি না? না স্যার, হইতো না স্যার। রাইট। কে উত্তর দিচ্ছেন, নাম বলেন। স্যার আতিক স্যার। আতিক। তাহলে এখানে এটা দ্বারা বোঝানো হয়েছে শুধু ক্রয় হিসাব নামক খতিয়ানে 5,000 টাকা বাদ পড়ছে, ক্রয়টা ভুল হয়েছে, আর কোনো কিছু ভুল হয় নাই। আর ক্রয় হিসাবে 10,000 টাকা হিসাবভুক্ত হয় নাই, এটা বললে ওই ক্রয়ের 10,000 টাকার জাবেদার দিতে হইতো নতুন করে। 2 নাম্বার, বিক্রয় হিসাবে 5,000 টাকা বেশি দেখানো হয়েছে, বিক্রয় হিসাবে 5,000 টাকা বেশি দেখানো হয়েছে। বাস, শেষ। এবার সৃজনশীল প্রশ্ন 3টা লিখেন। ক, ভুল সংশোধনী জাবেদা। আমি সংক্ষেপে বললাম, ভুল সংশোধনী জাবেদা। খ, সংশ্লিষ্ট খতিয়ান প্রস্তুত করো। কি লিখছেন? খ, সংশ্লিষ্ট খতিয়ান প্রস্তুত করো। গ, শুদ্ধ রেওয়ামিল প্রস্তুত করো। সমন্বয় 1 নাম্বার আবার বললেন তো, ক্রয় হিসেবে 10,000 টাকা লিখতে বাদ পড়েছে। হ্যাঁ, শুরু করেন, উত্তর শুরু করেন। 5 মিনিট আছে ক্লাস। ক শেষ করেন, ভুল সংশোধনী জাবেদা। যার দুটোটাই জানা আছে এবং আশা করেন সঠিক হবে, সে উত্তর বলতে পারেন। স্যার ক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। আর হচ্ছে স্যার বিক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। আর কারো কোনো বক্তব্য আছে বলেন। ঠিক আছে স্যার। এটা ঠিক আছে স্যার। আর কারো কোনো বক্তব্য? সবাই ঠিক আছে একমত যে স্যার। যা বলছে ঠিক আছে? Yes, sir. Yes, হ্যাঁ, sir. উত্তর ঠিক আছে। একটু দ্রুত লিখে ফেলো, উত্তর ঠিক আছে। বলছিলেন কে উত্তর, নাম বলেন। হেলাল স্যার। আচ্ছা, হেলাল স্যার লিখছেন? আপনি নিজে স্যার, লিখছেন নি হেলাল স্যার? জি স্যার, লিখেছি স্যার। হ্যাঁ, গুড। হেলাল স্যার কি কি স্কুল যেন এখানে, এটা ওই স্কুল? কাকুলি হাই স্কুল এন্ড কলেজ, কাকুলি হাই স্কুল এন্ড আচ্ছা, কলেজ। কাকুলি হাই স্কুল এন্ড কলেজ। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, এই ভালো ছাত্র সব কোটা পালিয়ে গেল কই? ফারদিন কই আজকে? আচ্ছা, এবার খতিয়ান কয়টা হবে হেলাল এইখানে? স্যার 3টা স্যার, স্যার। 2টা। ক্রয় হিসাব, ক্রয় হিসাব, ক্রয়, অনিশ্চিত বিক্রয়, হিসাব আর বিক্রয় অনিশ্চিত, হিসাব। 3টা খতিয়ান। জি স্যার। জি স্যার। আচ্ছা, খতিয়ান করার দরকার নাই, সরাসরি শুদ্ধ রেওয়ামিল প্রস্তুত করে ফেলেন। রেওয়ামিলটা প্রস্তুত করতে 2 মিনিটের বেশি লাগার কথা না। শুদ্ধ রেওয়ামিলটা প্রস্তুত করে ফেলেন। খতিয়ান করতে সময় লাগবে, এই সময় নাই, 3 মিনিট 3.5 মিনিট আছে। সঠিক রেওয়ামিলটা প্রস্তুত করে ফেলেন। এ ফাঁকে কারো কোনো প্রশ্ন থাকলে করো। আগামী ক্লাসে আমরা কি নিয়ে আলাপ করবো, তোমাদের মতামত চাইতেছি। অধ্যায় 5 পড়াইতে বলছে, অধ্যায় 5-এর এই থিওরিটিক্যাল জিনিসগুলো তোমরা একটু দেখে নিও। এখানে 2টা বা 3টা এমসিকিউ আছে, 3টা আসে না, 2টা আসে সর্বোচ্চ। এমসিকিউর জন্য এত লম্বা সময় দেওয়ার চেয়ে আমরা অঙ্ক জাতীয় কিছু করি, কাজে দিবে। তোমাদের কোনো মতামত থাকলে বলো যে স্যার ওই চ্যাপ্টারটা আলাপ করেন, আমাদের উপকার হবে। কার্যপত্র বা অপচয়। হ্যাঁ, কোন চ্যাপ্টার? কার্যপত্র বা অপচয় শুরু করতে পারি। না না না, আমি আগে যেতে পারবো না, কলেজের নির্দেশনার আগে যেতে পারবো না, পিছে থাকতে পারবো। আর কোনো সাজেশন থাকলে বলো। স্যার আমার পঞ্চম অধ্যায়ে একটা প্রবলেম ছিল স্যার। কি প্রবলেম? পঞ্চম অধ্যায়ে তো আমরা করতেই আছে, পঞ্চম অধ্যায়ে ম্যাথ নাই। পঞ্চম অধ্যায়ে কি প্রবলেম বলো?
যে বললা প্রবলেম আছে বলে আমার প্রবলেম বলে না। নেটের সমস্যা। আচ্ছা হ্যালো স্যার। প্রবলেম পাচ্ছ না খুঁজে? স্যার আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল স্যার। বলো 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 প্রবলেম বলো। স্যার ঐতিহাসিক ব্যয় নীতি বা ক্রয় মূল্য ধারণা স্যার, এই কনসেপ্টটা একটু বুঝায় দেন। ঐতিহাসিক মূল্যনীতি হলো সম্পদগুলোকে যে মূল্যে ক্রয় করা হয়, হিসাবের বইতে ওই মূল্যই দেখানো হয়। বাস্তবে সম্পদের মূল্য কয়েক গুণ বেড়ে গেছে, কিন্তু এটা দেখানো হয় না। এটা হিসাব বিজ্ঞানের একটা সীমাবদ্ধতা বটে। ঠিক আছে? জি স্যার। আমি এটা বের করে দিচ্ছি। এই যে দেখো, এই নীতির মূল বক্তব্য হলো সম্পত্তি সমূহকে ক্রয় মূল্যে লিপিবদ্ধ করতে হবে, বাজার মূল্য বিবেচনায় আনা হয় না। এটাতে কি সমস্যা বলো? এবার সমস্যা বলো। স্যার এটাতে সমস্যা স্যার, এখানে কি ভিতরে পড়ে স্যার কিছু বুঝতেছি না আমি। মানে ক্রয় মূল্য একবার যেটা থাকবে ওইটাই থাকবে, আবার সম্পদের মূল্য বৃদ্ধি করবো না, মানে একটু এলোমেলো হয়ে যাচ্ছে স্যার। এখন তোমার যে কি এলোমেলো হয়েছে এটা তো আমি ধরতে পারতেছি না। তো অন্য যারা শুনতেছো তারা কি কিছু বলতে পারবা ওর প্রবলেমটা কি? আমি প্রবলেমটাই বুঝতেছি না। এই যে উদাহরণটা দেখো, যেমন 1 খণ্ড জমি 10 বছর পূর্বে মূল্য ছিল 10,000 টাকা, যা বর্তমানে 2 লক্ষ টাকা। তাহলে হিসাবের বইতে